এই যে দেখেন খালুজান, আরে বাবা চেহারের নিচে কি তাই এটা যুদ্ধের কথা বলতে আছি আমি। কই যুদ্ধ, কই প্লেন নাই গুল্লি নাই, তো কি যুদ্ধ? আরে বাবা আমি ইরাক যুদ্ধের কথা বলতে আসি। ও তাই কও। এই যে ইরাক কুয়েতের যুদ্ধ গেল, তারপর ইরাক ইরানের যুদ্ধ গেল, এখানে যে যুদ্ধটা আবার থামিয়ে গেল, এখানে কিন্তু আলেমোলামাইদের একটা অবদান আছে। তারা এটাকে বলছে কি, এটা যদি দুই মুসলিম পরশক্তির সাথে যদি এইরকম যুদ্ধ হয়, বাহিরে এটার একটা ভিন্ন মেসেজ যাইবে। তাৎক্ষণিক তাদের পরামর্শে বিভিন্ন দেশের মুসলিম শাসকদের সমন্বয়ে যুদ্ধগুলো থামানো হয়েছে। কিন্তু পরবর্তীতে যে যুদ্ধগুলো হয়েছে, সেই যুদ্ধগুলো কি আসলে কি থামানো গেছে? তো করতেই না। আরে বাবা এগুলো দেখেন নাই আপনি? হয় দেখছি আমি ট্যান্ডেস্টারে। কি বলে ট্যান্ডেস্টারে? ট্যান্ডেস্টারে এটা দেখে কেমনে? দেখছেন টেলিভিশনে? হইতে পারে, আমি তোমার কথা অবিশ্বাস করবো না, হলে আমার পাপ হইবে। আচ্ছা যাই হোক, ইরাকের সাদ্দাম হোসেনের কথা তো মনে আছে, প্রেসিডেন্ট। হয় হ্যাঁ হয় ওনাকেও তো দেখছেন। দেখছি। আচ্ছা উনি দেখেন উনি কিভাবে চলে গেল, গাদ্দাফি সাহেব কিভাবে চলে গেল। আচ্ছা তারপরও আমরা কি চাই কি? পৃথিবীতে শান্তি। পৃথিবীর যত পরশক্তি আছে তারা করে কি? দুর্বলের উপরে আঘাত করে, সবলের উপরে কিন্তু আঘাত কম করে। দুর্বলের উপরে আঘাত করার আরাম কি? আমি আঘাত করতে পারি, রিপিট আসে না। এটা একটা মজা না, যে আমি মারিয়ে যাব কিন্তু আমাকে মারতে পারবে না। অথবা আমি 10 কিল, ওদিক থেকে আসবে 1 কিল, 1 কিলের 10 কিল তো খালুজান এক হইল না। এবারে তুই এইসব ধানাই ফানাই কি কথাবার্তা কো, আমার কিন্তু মাথায় কোনো কাজ করে না। আমি 14 গোষ্ঠীর বয়সেও এখনই নেই তোর এই কথাটা। আরে বিষয়টা আপনি বোঝেন না, এটা আলোচনা করতেছি, এই বাসার মানুষ যদি শোনে তাইলে আমাকে একটা গ্রহণযোগ্যতা বাড়ে, বোঝেন না আপনি? যে আমরা মনে হয় একটা আন্তর্জাতিক পর্যায়ের মানুষ। ডৌড় আপনি না বুঝলে খালি কয়েকদিন হয় হয় এই লেগে তোর মাথা লড়াই। আমি তো না একটা কথা, এই বিরুদ্ধে যদি এবার দান মারে, তুই কিন্তু আগে পিছিয়ে আমার কয়েক ফিট ঠগাইছো। এবার কিন্তু ভাগ করবো আমি, তুই চোখ বুঝে থাকবি, তুই খালি দেখবি আমি তোরে ঠগাই কিনা। হন গেদু তোর একটা কথা কই, যেখানে যাই তোর লাগে তুই হেনে যাই কিন্তু বিয়ে করে বউ পাও। এদিক কিন্তু তুই ভালো থাও, তুই বোর দিক দিয়ে তোর পোষাই যায়। আর মুই তো ধরতে গেলে তোর লাগে দারোয়ানের নাম থাই, তা মোর একটু পয়সার দিক দিয়ে বাড়াই দিস কেন? আচ্ছা এটা নিয়ে আমরা পরেও কথা বলতেছি। আচ্ছা যাই হোক, আমরা যুদ্ধের ব্যাপারে চলে যাই। হ্যাঁ তা দেখেন ইরানের কথা যদি আপনি ধরতে যান, তাইলে দেখা গেছে যে ইরান কিন্তু নিজেদের সামরিক শক্তি নিজেরা বাড়াইছে, পরের উপরে কিন্তু তারা নির্ভরশীল হয় নাই। না হ্যাঁ দেখছেন আফগানরা করছে কি? কারো সাহায্য নেয় নাই। চেনেন না আফগান কারা? আচ্ছা আফগান কেটা, বাহের নাম কি? এটা কি আমাকে এলাকা? ওরে দো তুই আফগানিস্তানের কথা কইতেছি। ওই স্থানের হয়েছে, তুই যেটা কই দিই খালু জানি এত মুরুক্ষ হইলে তো লইয়ে চলা বড় মুশকিল। বাবা। এইসব কথা তো আমি জীবনে শুনি নাই, এই আজ শুনি প্রথম নতুন কথা। আগে তো কইছে অন্য অন্য বিষয়। শোনেন, বাটপারি করতে হইলেও বিশ্ব বাটপারি বুদ্ধি লাগে। যাও, আর যদি বিশ্ব ব্রেন যদি আপনার না থাকে, শেষরা চড়ো আপনার চেয়ে ভালো। খালুজন বলদ হইবেন না, বলদ চালানের মতো মেদা রাখবেন, ঠিক আছে। বলদের রাখাল হইবেন প্রয়োজনে। আচ্ছা যাই হোক, আফগানরা তারা কারো সাহায্য নিল না, না নিজেরা নিজেদের মতো করে যে সামরিক শক্তি বাড়াইলো, পাহাড়ের গুহায় থাকিয়া পৃথিবীর একটা পরশক্তিকে তারা বিদায় করিয়ে দিল। চিন্তা করিয়ে দেখেন একবার। আচ্ছা এ কেতু, এই পাহাড়ের গুহায় যে এরা থায়, খাওন দাওন পায় কই, জামা কাপড় কমে কি পায়? কোনো তা আপনি কি মনে করেন এরা না খাই থায়, জামা কাপড় নাই, ল্যাংড়া থায়? এটা তো যুদ্ধের জন্য তারা পাহাড়ের বিভিন্নভাবে থাকার করেন। এগুলোর দরকার না, আপনি খালি হয় হয় কইও যান। আপনি যে একটা খুব অনেক কিছু বোঝেন, আপনি যে কোন কসুটা বোঝেন সেটা তো আমি বুঝি। আপনি খালি হয় হয় কইবেন, বাদ বাহিটা আমি খেলতে আছি। ভাই পুরো জিনিসটি আমাদের ভালো লাগতেছে না। আপনি কি দিয়ে কি করেন, আমার মাথায় এগুলো কিচ্ছু ঢোকে না। না তোমার তো ভালো লাগবে না, তোমার ভালো লাগবে না তো, ভালো লাগার অপশন নাই তো। তুমি নিজে কি করো? তুমি নিজে নড়ে 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 ঘরো আর খাও। হ্যাঁ এই যে পং দিয়ে ঘরো, পং দিয়ে টাটা পাও কই, নিজে কামাই হর একটা। আবার এই যে বাপের ভুল ধরতে তুই মোসরাক চোখা। হ্যাঁ আর সালাপ সালাপ তুই মোসরাক চোখা। ছেলে হইবে বাপের নমুনায়। আমি দাঁড়িয়ে রাখছি, আমি মোসরাকছি ছোড়ো, মোসরাক তো ছোট, দাঁড়িয়ে রাখতে বড়। তুই কি করছো? তুই কতটি মোসরাকছো বড় বড়, আর দাঁড়িয়ে রাখো নাই, নামাজ নাই, রোজা নাই, খালি ঘরো আর খাও। আমক জানি কম না, আর বাপের মোস্টার রাখছি, এটা এফডিসিতে একটা কথাবার্তা চলতে আছে, যে কোনো সময় ঢাকা চলে যেতে পারি। পরে তো আপনি পাইবেন না, ব্যস্ত আর্টিস্ট যখন হয়ে যাব, নায়ক যখন হয়ে যাবে, তখন তো আপনি আমাকে পাইবেন না। আপনি তো আমার মর্যাদাটা এখন বুঝতে আছেন না। আপনি হ্যাঁ
এফডিসি ওটা আপনি বুঝবেন না, ঢাকা সিনেমা করে হেইনে। আর হোনেন, আমি একটা কথা কই, চেনা নাই, জানা নাই, হোনা নাই, আপনি পাইছেন যে একজনের পাইছেন, হাতে আপনার মাইটা বিয়ে দিয়ে দিয়েছেন, এটা কি আমি রসিদ হয়েছে? তুই এফডিসি যাবি আর তোর সিনেমা কেউ দেখছে? আজকাল সিনেমা চলে তো সব বাইঙ্গে মার্কেট করে দিতেছে, ফাজিল জানি কমরে গপ্প মারতেছে। আর তুই আমি মাইয়ে কমে বিয়ে দিমু না দিমু তোর দাম জিগেও ভাই। এরা তুই যে ভাই, তুই ভাই হিসাব কোন দায়িত্ব পালন করছো? এর আগেও মাইয়া আমি 3 ফির বিয়ে দিছি, 3 ফির তো আমি বিয়ে দিছি। তুই একদিন কইছো যাবা এই জামাই এইটা আনলাম বা বোনা হিসাবে দেখেন ভালো লাগে না, দায়িত্ব নেছো? না ভাই, এটা ঠিক আছে, আপনি বেশি বোঝেন দেখি তো মোর বোনের এর আগে 3 জায়গায় বিয়ে দিয়েছেন, এগুলো সার্গ হয়েছে। আপনি যে বেশি বোঝেন এটা তো বোঝাই যায়, এটা তো খারাপ কিছু না। আইসে বাপের মোহে মোহে কথা কইতে ফাজিল। এবারে তুই তোর মাথায় কোনো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে? জামাই যে কালে কথা কয়, জামাইয়ের যে পোশাক আশাকের যে কথা কর, যে স্টাইল এই যে কইয়ে ওড়ে, সেই দেখলেই তো বোঝা যায় হে ছেলে জ্ঞানী, হে ছেলে মেধাবী, হে ছেলে অর্থনৈতিকভাবে সচ্ছল। আর অর্থনৈতিকভাবে যে হারা ভালো, হ্যাঁ তো হ্যাঁ কথা হলে বোঝা যায়। জামাই বিদেশি ছাড়া কোনো কথা কয় না, পাথরের আলোচনা শুনছি, তেলের আলোচনা শুনছি, এরপর আরও জানি কি কইলো আমি সব বুঝিও না। না ঠিক আছে, দুলাভাই যে মেধাবী এটা আমিও দেখে বুঝছি, সামনে যে কোনো সময় সে ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারে, এটা আমি বুঝে লাইছি। যাই হোক, এখন ওই যে দুলাভাইয়ের লাগে যে আর খালু না কেডা আইছে, এ লোক কিন্তু আমার সুবিধার মনে হয় না, আপনি খেয়াল দিয়ে রাখেন সব তুই দিকে। দোয়া কর তোর কথাটা যে নয়, ওই বলা যদি ম্যাজিস্ট্রেট হয় প্রথম রায় দেয় তোর 6 বছর আমি জেল দাম, তুই মনে রাখিস। কিরা ম্যাজিস্ট্রেট হইব? তুই কইলি না যে দুলাভাই ম্যাজিস্ট্রেট হইতে পারে। আব্বা আপনার যা মনে আছে, আপনার যা ভালো লাগে আপনি ইয়ে করেন, আমার এই বিষয়ে আর কোনো কথা নাই। আপনি তো বেশি বোঝেন, আপনি বেশি বুঝেই থাকেন। আমার বেশি বোঝালে আমি থাকবো, তোমারটা জিগাই না। তুমি নিজের সরকার তেল দাও, তোমার বিয়ের লাগে আমার কোনো বাজেট নাই। তুমি কোন আনতে কমাইয়ে ভালো করে আইয়া দেও ওর তারনি, তুমি তোমার সরকার তুমি 4 নাম্বার বিয়ে যে দিয়েছেন আপনার মাইয়ার, এই 4 নাম্বার জানি থামে, এই আল্লাহ আল্লাহ করেন আপনি, লাগে না এগুলো। শোনেন খালুজান, মানুষ মানুষের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোর মিয়া বোন। কেরাম না ও না, বাইরা ফোর ফোর। আবু প্লিজ ডাউন। থাকি প্লিজ স্ট্যান্ড। বাবাজি, আমি ওই ইংলিশ বুঝি না, আমার বাংলায় কওয়া লাগবে। আর কি, বসেন আপনি। আরে না, কি দরকার আছে? আচ্ছা জামাই বাবা যা বাদ দেন, সকালবেলা ঘুম দুচ্ছে গায়ে গোসল দিয়েছেন, নাস্তা পানি করছেন, আপনার হাউরি খোপে গনে কলম 8 ডিম রাজা 8 ডিম নামাই হেজ দাদা খাইছেন মনে করি। আমার যে লাল দামড়িটা দেখছেন আপনি, এটাই 2 সের দুধ দেয়, দুধ ঝোলার গন মহিষের দুধ পেল 2-3 গ্লাস মাইরে দেন। সকালবেলা উঠে আমি তো গোসল দিছি, আমার দুধ কই? হ্যাঁ আপনি দেখছেন কা? খেত করে। যাই হোক, দুধের অভাব নাই, খাইবেন না। খালুজান মানে যেতে পারবেন? যাই হোক, তুমি যে ওই আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করতে চাইছিলা ওইটা বলো। খালুজানের সাথে একটা কথা বলতেছিলাম যে আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন অনেক সময় যে 10-এর লাডি 1-এর বোঝা। যাই হোক, এই কথা পরে কই। যে আন্তর্জাতিক ব্যাপারে পৃথিবীর কোনো রাষ্ট্র কি রক্তপাত করিয়ে কোনোদিন শান্তি আনতে পারছে? না। রক্তপাত অশান্তির কারণ হয়েছে। হ্যাঁ। এই যে ইউক্রেন, হ্যাঁ ইউক্রেন কি? আরে বোঝেন না, ওই বাড়ি কিছু পড়ে গেল যে টাইম উঠে ওইটার নাম হইলে কেন? ও আমি করছি বাবা ইউক্রেন মুক্রেন। ওরে বাবা, আমি ও আন্তর্জাতিক মেদিক কিছু বুঝি না, অশিক্ষিত মান। তোমরা খাবা কি খেলে আমার লিস্ট দাও, তোমরা আলোচনা করো। রাজা খামু। তোরে এককালে জনমের তরে শেষ করিয়ে দেবো শালার পোশালা। ইউক্রেন কয়, ওই যেটা দিয়ে টাইনুডে হেডারে কয় ইউক্রেন। বাবা আমি বুঝি না কোন রোমবাটাও আমি কি কম, আমি তো কথার জবাব দিছি। তুই আমার লাগে রাগ হইলো। গোষ্ঠী কিলেই। আমার মনটার মধ্যে আমার কিচ্ছু ভাল লাগতেছে না, আমার উতাল পাতাল, সারাদিন মনটার মধ্যে উতাল পাতাল। কে তোর মুন্ডের মধ্যে এত উত্তর পাত্তর করতে আছে? কইস কি? ওইসে কি হয় না কি হইয়ে কর, এরকম করতে করতে এর আগে 3টে বিয়ে করছো। আরে আস্তে কথা কও, তুমি সিরিয়াস ধরে কও কাই কন্যা বিষয়? কয়নে বিষয় না, এটা তোমার সাথে আমি ভালো বুঝি। কয়বার মানিজেত খোমো আমি, কদিন পর পর আমি মানিজেত খোমো। কে কি মানে জেদ কইছি মুই? কি করছি মুই? তুমি খো না, খুয়ে তো তোমার বাহে আর তুমি দুইজনে মিললে। হ্যাঁ আব্বাই যে এবারও একটা ভুল সিদ্ধান্ত নেছে, এটা কি তুমি বোঝো? আবার কি ভুল সিদ্ধান্ত নিছ? তুই কি কথা কও? ও এখন কি ভুল সিদ্ধান্ত, তুমি একাল কিছু বোঝো না, তোমার মধ্যে দোষ আছে, তুমি তো লাফাই পড়ো হলি। কি লাফাই করছি মুই? তুই কথাবার্তা কি কও? বুঝাই তো কবি নাকি? এই যে পোলার যে তুমি বিয়ে হরছো, আব্বা যে তোমার লাগে বিয়ে দেছে, এই পোলার সম্বন্ধে খোঁজ খবর নেছো? কেউ কিছু জানো? হ্যাঁ তা আবার খোঁজ খবর ছাড়াই কি মরে বিয়ে দিয়ে দিস? আব্বা যা ভালো মনে করছে দিস। আর পোলা খারাপ কোন দিকে? ভালোই তো দেখি। পোলা ভালো, এই পোলার তো দেখি আমার টাউট মনে হয়েছে। আর লগে যে খালুয়াটা লইছো রাও তো টাউট, দুই রইছো বিশ্ব পাটপার। ওরে না, তুই ভুল ভাবতে আসো। এ পোলা টাউট না, জম্মের ভালো। বেটা হারা দিন ফোন আইতে থাও। হ্যাঁ যেমন তেমন ফোন না, বাহির থেকে হ্যাঁ ফোন, বিদেশ তো না। আরবিতে কথা কয়, ইংলিশে কথা কয়। আবার তোমরা পাথরের বিজনেস বুঝছো? কি পাথরের বিশাল business? বিশাল ডিল করে। আরে হ,
ও কথা শুনলেই বোঝা যায় বড় ব্যবসায়ী মানুষ। আর হ্যাগো যে এলাকা, ওই এলাকায় হ্যাগো উপরে কোনো দনিই নাই। কোন লেয়ার যে আছে হ্যাঁ তো বুঝবো না। আচ্ছা তাই বিয়ে যখন হরাই লাগবে একটু সময় নিয়ে খোঁজ খবর নিয়ে হ্যাগো এলাকায় কি আছে না আছে, পোলা কেমন, চরিত্র কেমন, এই খোঁজ খবর নিয়ে আবার এই সম্বন্ধটা করা যাইতে না? না আইসে এককালে লাভ দিয়ে পড়ি নে আমার বিয়ে দিয়ে দাও। ওরা আল্লাহ মুই কি কইছে মোরে বিয়ে দিয়ে দাও? আব্বা যা ভালো মনে হচ্ছে দিছে। আর আব্বা মুরব্বী মানু না, হেমকে জন্ম দিছে না, হেমকতে ভালো বুঝছে। সমস্যা তো তোমার আব্বার মধ্যে বেশি। বোনের ছেলে এই পোলার এক সেট টাকা পয়সা আছে কি জানি কি এর লাগে তোমার ভাইকে বিয়ে দিলে আমার করে কি আছে কি আছে না কোন রকম দেখছো কিছু? ওই দেহি নাই মোরে কইছে না কোডটা বইরা বইরা এরম মানে কি কয় তোরে পোটলা বইরা বইরা সোনা গানা রাখছে বউরে দেওয়ার লাগিয়া। মোরে বিয়ে হচ্ছে মনে নিয়ে দেবে না? দেখছো শোনা দেখা লাগে মোর জামাই আর মোহের কথাই তো যথেষ্ট না। ঠিক আছে হ্যাঁ দেবে না তোরে শোনা? দেবে না, মোরে দেবে না তো কারে দেবে? হ্যাঁ তোর হচ্ছে হ্যাঁ গো বাড়ি মোরে যে কাল নেবে হে বাড়ি এসব দেবে না। ঠিক আছে এটা কথা আছে না যে আশায় থাও কাউয়া পাকলে খাবার ডৌবা, তোমাকে দশ হয়েছে হেইয়া। তুই একটু বেশি বোঝো, বেশি কথা এত ওভার থিঙ্কিং করো কা? আমি আছি আমার ঝামেলায়, সামনে সিনেমা হ্যাঁ একটা কথাবার্তা চলে, কাস্টিং মনে হয় আমি ফার্স্ট কাস্টিং পাবো। যাই হোক ভাই, তোমার আর তোমার বাপের যা মনে চাই তুমি করো। এই 3 ফিরের পর 4 ফির যদি তুমি সফল হইতে পারো এলই আমার কোনো আফসোস নাই, এতে আমি খুশি হবো। কিন্তু আমার কথা হইলে যাইয়া তোমরা ধরা খাইও না। ধরা যদি খাও সমাজে কিন্তু আর মুখ দেখাইতে পারবো না, আমি বললি গেলাম। আমরা বেশি বোঝে বেশি কথা কয়, এটা যাবার আগে হইছে আবার যা ভালো মনে হচ্ছে করছে। কুমির দেখি আলি জালি কথাবার্তা কয় আন্তর্জাতিক এই সেই। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এসব তার নামই নাই। এই হালার পালা হেক্স কুমির দিয়ে আল্লাহই জানে। বে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে খারাই করে কি হলেন পূর্বে? না ঘটনা হয়েছে এই জায়গাটা তো আনবেন মনে হয় না? কি কয় আপনার? আমার এককাল আগামুরো না এককাল ওই বিলের মাথা পর্যন্ত। আমি চিন্তা ভাবনা করছি এখানে একটা ভাসমান কৃষি খামার করার একটা ভালো একটা প্ল্যান আছে। বে এটা হ্যাঁ ভাসমান কৃষি কি? ওই ধরেন ভাষা কচু। তা ভাষা কচু মানে লাগাইবেন কেমন আর কি? এটা হচ্ছে আপনার বিদেশি একটা বীজ। আপনি ভাষা কচু যদি এখানে একটা প্রজেক্ট করা যায়, সেখানে আপনি একটা কচু ধরেন আপনি পাতার মন পাতা উপরে বাইবে আর কচুর মন কচু আস্তে আস্তে বাইতে বাইতে নিচে মারি ধরবে। হ্যাঁ একটা কচুতে আপনি 2.5 থেকে 3 টন ওজন হইবে। 2.5 টন? হ্যাঁ হ্যাঁ। তা মাছ পালা যাইবে না পুরে? আরে মাছের কাম মাছ বড়ই থাকবে আর কচুর কাম কচুতে করতে থাকবে, কোনো সমস্যা নাই। তা হ্যাঁ দাম কিরম পাবো হ্যাঁ? একটার দাম আপনি হচ্ছে $3,500 থেকে $4,000 হবে। সেই 3,500-4,000 ডলারের দাম কয়টা হইবে? আরে বে আবারও আপনি ভুল বলতে আছেন, টলার না ডলার হইবে। আর এটা তো লাখ লাখ টাকার হিসাব, এটা আবার ভাইরা বই ভালো জানে, আমি হিসাব করতে পারবো। জামাই করতে পারবে না? আচ্ছা জামাই দোকানে হইনি নি মনে। তাই খাইবে কেডা? আকা বিদেশিরা খাইবে। বিদেশিরা খাইবে? তাই হ্যাঁ বিদেশে মানে কিরম খাইবে বুঝলাম না। আমি বলি এটা বিদেশিরা কচুর কাচ্চি বিরিয়ানি হয়, মানে কচুর কাচ্চি বিরিয়ানি, কচু দিয়ে কাচ্চি বিরিয়ানি বানায়। তাই ভাই এটা বিদেশে নেবেন কেমনি? আরে ভাই আপনি এত বোঝেন, আপনি তো বলদের মতো কথা বলেন। এটা তো জাহাজে করে যাইবে। আপনি খালি ভাষা কচু লাগান আর বাদ বাকি টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা আপনার সোনার টুকরা জামাই সে করে দেবে। হ্যালে হ্যালে এখন আমি প্রাথমিকভাবে ভাষা কচু লাগানোর ব্যবস্থা করবোই তো। তাই হ্যাঁ 20 মিনিট আইনে দেবে কেন জামাই? সেটা আপনার জামাই সবকিছু করে দেবে, প্ল্যানিং আমার। তাইলে এখন প্রাথমিকভাবে আমি কি কি কাম শুরু আছে যখন জামাটি কোনো হুনি নিমন। তাইলে এখন প্রজেক্ট ভাষা কচু। ভাষা কচু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাষা কচু তো হালা তোর হোগায় যায়। আগে আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। দেখেন ডলারের বিরুদ্ধে চায়না সবসময় কাজ করবে, রাশিয়া কাজ করবে, এইটাই তো ভাই না। তার যতই তারা বন্ধুত্বপূর্ণ হয়তো এক জায়গায় বসবে ই করবে, কিন্তু ছায়া যুদ্ধটা থাকবে ভাই। কারণ আপনি দেখেন স্বর্ণ দেখেন 3 বছর আগে 58,000 টাকা কিংবা আবার 53,000 টাকা, 60,000 টাকা পড়েছিল, 70,000 টাকা পড়েছিল, সেখান থেকে 2 লাখ ক্রস করছে। আপনি বোঝেন বিষয়টা? ডলার এত সকালে পড়বে না, এটাও আপনার মাথায় রাখতে হবে। তো সবকিছু হিসাব করি তো আমাদের আগাতে হবে, তাই না? জিল্লুর সাহেব বলছিলাম কি, আমি যদি সন্ধ্যার দিকে একটু কল করি আপনাকে। হ্যাঁ হ্যাঁ একদম, আমি সন্ধ্যের দিকে আপনার সাথে কল করে দীর্ঘ আলোচনা করে নেব। জি 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 সরি সরি সরি, আমি একদম সরি। ব্যস্ততা আর কি, মন খারাপ হয় তোমার? মন খারাপ হয় না, করো তো কামই, কিন্তু ওই ভাবি যে এত মানুষ এত ফোন সারাটা দিন এই মোবাইলটার মধ্যে যে এত কলায় এত কথা কও, কত বিলে কথা কও, এই কেমনে হামলা তুমি? বিষয়টা হচ্ছে কি, আমাদের তো আন্তর্জাতিক বিজনেস,
আন্তর্জাতিক বিজনেস করতে গেলে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয় তা হচ্ছে ডলারের ওঠানামা খেয়াল রাখতে হয়, শেয়ার বাজারের দিকে খেয়াল রাখতে হয়, এবং কি সব দিকে আমাদের চোখ কান খোলা রাখতে হয়। আমাদের যে পার্টনার আছে বা যাদের সাথে আমাদের ভাইয়াররা আছে ওনাদের সাথে একটা প্রতিনিয়ত একটা যোগাযোগ রাখতে হয়, যেটা নানানভাবে আমাদের খেয়াল রাখতে হয়। একটু যদি এধার ওধার হয়ে যায় তাহলে দেখা গেছে আমাদের একটা ভাইয়ার অন্য একটা কোম্পানিতে ঢুকে যাবে। এই কারণে পাম্পটি দিয়েটি আর কি বুঝি শুনি রাহো। সহজ বাংলায় কইলে ওই দিকে এই কিন্তু তোমার এই এত বিজনেস, এত ব্যবসা বাণিজ্যের কথাবার্তা, এর ফাঁকে তুমি তো মরে সময় দিতেই ভুললে যাও, পারোই না ধরতে গেলে। হ্যাঁ, একটা তুমি ঠিক বলেছো। ব্যবসায়িক স্বামীদের প্রতি স্ত্রীদের এরকম একটা অভিযোগ চিরন্তন থেকেছে, এটাই সত্য কথা। কিন্তু কি করার আছে আসলে আমাদের? ঠিক আছে, আমি একটা জিনিস ভাবি যে এই বিয়ে হয়েছে হবাই নতুন কয়টা দিন হয়েছে, হাতেই তুমি ঠিক মতো মোরে টাইম দিতে পারো না। হ্যাঁ, পরে যে কালে পুরানো হয়ে যাম সেকাল তো ঠিক যে তুমি মোরে ভুললেই যাবা। পুরোনো পর্যন্ত যাবো না মানে না, আমি সবসময় ভালোবাসা দিয়ে তোমাকে আমি নতুনের মতো করে রাখবো। তুমি তো টিন নিয়ে যে জং ধরবা, তুমি তো আমার কাছে স্বর্ণ, সবসময় চকচকা। স্বর্ণ হয়? তুমি না বিয়ের কাল আবার কইলে শুনলাম যে তুমি বলে স্বর্ণ গয়না রাখছো তোমার বললে 5 কেজি 5 কেজি 5 কেজি? হ্যাঁ। হাতে কয় বড়ি হয়? আরে পাগল নাকি? আমরা কি স্বর্ণ বড়ি হিসাবে কিনি নাকি? আমরা কেজি হিসাবে স্বর্ণ কিনি। এই গত বছরের লাস্ট উইকে আমি তাইওয়ান থেকে 5 কেজি স্বর্ণ কিনে নিয়েছি। আগে আমি চায়না থেকে 3 কেজি আনছি। মোট 8 কেজি স্বর্ণ তোমার জন্য বরাদ্দ। তো এই যে কানের দুল, গয়না, চুরি টুরি, রুলি, হ্যাঁ সব বানাইতে পারমু? কি কয়? তুমি পোশাকও বানাইতে পারবা। এইয়া 8 কেজি স্বর্ণ দিয়ে তুমি পোশাক বানাবা? আমি তো দেখি মোবাইলে হ্যাঁ, দুবাইতে যে হ্যাঁ ওই যে শেখের বেটিরা যে পরে। বিছায়া বানায়। আরে কি কয় না কয়? হেই আনবা কবে? সুতির জামা কাপড় সব খুলে আলাবা। আদু তুমি সব স্বর্ণের জামা কাপড় পরবা। গোল্ড আনবা কবে? হেই তো কবা তুমি দেবা না? বাড়ি গেলেই তোমারে দিয়ে দিম। নেবা সব তো তোমার বুঝাই তো বুঝাও লাগে কিতে। ওই বুঝি হাতেই তো তুমি এই যে এত ফোনে কথা কও, এমএম যাও, এটা ওটা করো, ব্যস্ত থাও, মুই হেরম কিছু কই না, মাইন্ডে নেই না। এই না করলে ওই স্বর্ণ গয়না কেজিতে কেনবা কেমনে মুই বুঝি না। শালা তোমার মাথায় বুদ্ধি আছে। শোনো, বুদ্ধিমতী স্ত্রী লোক থাকা একটা স্বামীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আর আমি আমার সেই শখের নারীটাকে চিনতে ভুল করিনি। তোমার মতো মানুষ পাশে থাকলে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। থাকমু। তো ভয় তো আমার নিয়ে। কে? ব্যবসা, ও ব্যবসা, সব ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসা না। জামাই বাবাজি খারা নামনে কসু দেন। কিসের কসু? না আমার কসু দেন, বাসা কসু। কিসের ভাষা কসু? ওরে বাবা রে, ভাষা কসু দেন। আপনি না করতে পারবেন না, আপনার ভাষা কসু আমার দেওয়াই লাগবে। আবার কিসের কসু? আমি বিষয়টা কিন্তু ক্লিয়ার হইলাম না। ওরে বাবা রে, ভাষা কসু, প্রজেক্ট ভাষা কসু। জামাই বাবাজি না কইতে পারবেন না, আপনি আমার কসু দেবেনি। আর তো কি সমস্ত কথা বলেন, এটা লজ্জার বিষয়। কিসের কসু দিব বললেন? আমি আরে আমি আর নতুন ব্যবসা শুরু করব পাগল। কিসের ব্যবসা? প্রজেক্ট ভাষা কসু। প্রজেক্ট ভাষা কসু? হ্যাঁ। প্রজেক্ট ভাষা কসু মানে এটা আপনার বলছে কি? জামাই আপনার দয় আল্লাহ কিরে বাবাজি, আপনি আমারে কসু দেওয়া দিয়ে মাহরুম করির না, আপনি আমার কসু দেন। মানে কে বলছে কি আপনাকে এই কসুর কথা? আমরা খালু। খালু? খালু বলছে? হ্যাঁ, আপনার খালু পুর পেরে খাড়াই খেয়ে কি জানি দেখতেছে। আমি তো বুঝি না। আমি কই ভাই কি করেন? কয় ভাই এই পুহিরা আপনার। আমি হ্যাঁ আমার। কয়টা আপনি এখানে কি হুদা মাছ পারেন? আপনি তখন বড় ব্যবসা করতেন। আমি কি ব্যবসা? কইতেছ কয় আপনি এখানে কসুর চাষ করতে পারেন। আমি কিরম কসু? কয় ভাষা কসু। আমি কিরম? কয় এখানে আপনি কসু লাগাইবেন, আবার এর নিচে মাছ হইবে। এই কসু খাইবে কার? আমি যখন গেলাম কয় বিদেশে যাইবে গিয়া। হ্যাঁ বল কসুর বলে বিরিয়ানি হইব। কি কয় ওই কাচ্চি, কসুর কাচ্চি বলে। আমি কইতে দাম কিরম? কয় হ্যাঁ বেমালা টলার। আমি কই টলার হিসাব দেন। কয় হ্যাঁ আমার জামাই করতে। তুমি আমার বাবা এই টলার হিসাব দাও। ও আচ্ছা, এইবার আমি বুঝছি। এটা ভাষা কসুর প্রজেক্ট খুবই একটা লাভজনক প্রজেক্ট। এটা আমরা অনেকবার করছি, এটা বিদেশে রপ্তানি হয়, সে ঠিকই বলছে। সমস্যা নাই, আমি আপনাকে দেবো কসু। তাইলে আমি আর প্রস্তুতি শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই, তবে খরচা পড়িয়ে যাবে অনেক। দূর জামাই কি খরচা? আপনি খালি আমার কোন কমনে কয়টা খরচ করা লাগবে? পানি কি পুরি থাকবে না? চাই গেলাম না, পানি থাকবে। পানি না থাকলে কসুটা বাসবে কেমনে? আচ্ছা তাইলে হলে মানে আমার এমনি প্রাথমিক ধারণা দিয়েন যে আমার কিরম কি শুরু করা লাগবে। টাকা খালি আপনি কইবেন কখন কত দেওয়া লাগবে।
প্রথমে হলো কচুর বীজ দেওয়া লাগবে আপনার ওই কি কয় বিসি। হ্যাঁ আচ্ছা এটা নিয়ে পরে কথা কমান। তা খালুজান কোথায় এখন? ওই যে আমার লোক কত কই রাস্তার দিকে গইছে। কোন রাস্তায়? এই রাস্তায়? হ্যাঁ পূর্বের দিকে সোজা রাস্তার দিকে করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি খালুর সাথে বাদ বাকি আলোচনা করি। তাইলে কথা ওইটাই, প্রজেক্ট বাসা কচু। প্রজেক্ট বাসা কসু। আসসালামু আলাইকুম। বাসা কসু দিয়া এর দেশে আমি শিল্পপতি হয়ে যাব না? মনটাই আমার ভালো লাগে না, চলে আমি এখানে গাড়ি, একটা তাজা খাই নি। হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একখান দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, এ চমৎকার ভাই, গাড়ির মডেল। ভাই এদিকে আন, এদিকে আন। ও তাহলে আপনি বেয়াই গই বলান দিলেন কে রে? হ্যাঁ তুমি তো পুত্র, আমার ভুল হয়ে গেছে। শোনো পুত্র, তুমি তো বেকার ঘোরাফেরা করো, বেকার ঘোরাফেরা কিন্তু শয়তানের বন্ধু। তোমার বাপেরে কিন্তু আমি একটা বুদ্ধি দিছি, সে কিন্তু একটা ভালো বিজনেস করবে। কি বিজনেস? ভাষা কচুর। কি কারণ- কচু? ভাষা কচু। তোমাদের যে ওই যে ঘেরটা আছে না, হ্যাঁ। ওখানে একটা প্রজেক্ট করবে বিদেশি ভাষা কচু, ওইটা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম হইবে। কিন্তু তোমার বাপে যখন ওইটা রাজি হয়েছে, তোমার এই যে এই ভিডে কাগজ তোমাকে না, হ্যাঁ আমাকে এতে কি দাও? এতে তো ই হেলাবো, ডাইল হেলাবো। নো 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 নো, ডাইল ইম্পসিবল, ডাইল ফালান যাবে না। এখানে তুমি মূলার ব্যবসা করো, বিদেশি মূলার বীজ যদি রোপণ করো, এখানে তুমি কোটি কোটি টাকা ইনকাম করবা, রাতার দিন কলা গাছ ফুললে আঙ্গুল হবা। মূলার ব্যবসা করে আমি কোটিপতি হয়ে যাব না? আর এই কলা গাছ ফুললে আঙ্গুল হয় কেমনে? না মানে এই আঙ্গুল ফুললে কলা গাছ। তুমি এই মূলার ব্যবসাটা করতে হলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। যাই হোক, তাহলে ওই কি করা লাগে না করা লাগে এটা আমি ভালো বুঝি। আমি বুঝি আপনি মেহমান, আমার লাগে ভাও বেশি কথা কই লাভ নাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঠিক আছে, আপনারা কথা কর নাকি? না দাঁড়ান, আপনার সমস্যা কি? না থাক, সময় নাই আমার অত। খালুজান জোতা খোলেন আপনার পাত্র। কা খুলতে কইছি, জোতা খোলেন। হ্যাঁ বেটা, আমি খালি বেয়ে থাকবো কেমনে? আপনার তো খালি ভাই রাখবো না, হ্যাঁ। আপনার পিডামু। কা এ কি 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 কিরম কথাবার্তি কয়? আমি মুরুব বিমানু, তুই আমার পিঠে। ওষুধ চাইবে দূর নেই বরি। এ বাতারি, এ বাতারি, খবর হনছো? কি খবর আব্বা? জামাই আমার কসু দেবে। আস্তাগফিরুল্লাহ। না আব্বা, আপনি কার সামনে কি কর? আরে মাতারি বাসা কসু, জামাই আমার বাসা কসু দেবে। আব্বা আপনার মাথা মতো ঠিকই আছে, আপনি কি কইতেছেন উল্টা পাল্টা কথা? আরে মাতারি, আমার মাথা ঠিকই আছে, তোকে মাথা ঠিক নেই। এই যে পুহুর, এই পুহুরে সরকালে দেখছো না খালি মাছ হয়, আর কোনো কামে লাগছে এই পুহুরটা। কিন্তু জামাই আর যাই জামাইয়ের যে খালু আমার বেয়াই, হে আমার পরামর্শ দিলে যে এই পুহুরে কচুর চাষ করা যাবে, বাসা কচুর চাষ। আমি কই এরকম কিরম? হে কচু বলে একটা ধর উপরে থাকবে ডেগা পানির উপরে, আর এই পানির নিচে ওই যে গোড়া থাকবে। আমি কই তাহলে মাছ, কয় মাছও থাকবে। মাছ আর কচু একসাথে চাষ হইবে। হে কচুর প্রজেক্টের নাম বলে প্রজেক্ট বাসা কচু প্রজেক্ট। আমি কোথায় খাইবে কারা? কয় খায় বিদেশ খায়। আমি কই কিরম খায়? কয় হ্যাঁ ওই বিরিয়ানি করে খায়। হ্যাঁ বাসা কচুর, কচুর যাইয়া ওই কি কটারে কাচ্ছি, কচুর কাচ্ছি। আমি কই হ্যাঁ দাম পাবো কিরম? কয় টলারের দাম। হ্যাঁ বলে দুনিয়ার টলার, টলারে বলছে শেষ। টলার কি? আরে টলার যেটা টাহা, বিদেশি টাহা, এটা টলার কয় না? ওরা লোয়ার টলার না, আমগো জামাই দিকে ডলার। হ্যাঁ ডলার। যাই হোক, হ্যাঁ বলে দুনিয়ার দাম। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি জামাই দেনকে, জামাই এই কচু তুমি আমারে দাও, আমরা প্রজেক্ট ভাষা কচুতে ইনশাল্লাহ হরু জামাই মিললে প্রজেক্ট ভাষা কচু। আব্বা আপনি কি কইতেছেন? এত কিছু মোর মাথার উপরে দিয়ে যাইতেছে, কেমন হুনায় না? আরে মাতারি কেমন হুনে যেমন হয়, তোমার হোনার দরকার নাই। তুমি খালি জামাইরে লুসু বুসু দিয়ে পকাই হাতে রাখবা, যেন জামাই কোনো পিছলেই না যায়। জামাই যেন আমার কচু দেয়, এই প্রজেক্ট যেন আমি সফল হইতে পারি, সেইতে তোমার জ্বালা। সব কথা আমি কম না, তুমি আমার মাইকে, আমি সব কথা তোমার মাইকে কথা কম। আমার ক লাগবে না আব্বা, মুই এখন বুঝি, এখন মোর অভিজ্ঞতা হইছে। অভিজ্ঞতা হইবে না? তিন গজ আমি পাল্টাইছি আমি। যাই হোক, হন জামাই যে কিল্লিকে পাল্টাইছে, কপালে আমার জামাই তিন গো আগে গেছে, আমি এখন বুঝছি। আল্লাহ তো আমার এই বাসা কচুর যে প্রজেক্টের যে জামাই, টলারের যে জামাই, বিদেশি জামাই, ডলার। শিক্ষিত জামাই, ডলার আর টলার ধর্ম 7-8টা হইলি আসুর টাহা হয়। এই জামাই কপালে আছে দেখি তাকে তিন গো গেছে। জামা তার তুই ঘরে যা, যাই রাজা সবার একটা জবাব দে আর লগেই দিবি। ওই কচু দিয়া কি এক পদ তরকারি রানবি নিস গো জামাইয়ের খাওয়ানোর লেগে। রান্দা যায় আব্বা, সিঙ্গেল মাছ দিয়ে রান্ধি। দে পানি কচু রান, সিঙ্গুর মাছ দিয়ে পানি কচু রান, আশের গোস্ত দিয়ে কচু রান, এরপর যাইয়া পাঙ্গাস মাছ দিয়ে কচু রান, সিঙ্গুর মাছ দিয়ে কচু রান, আর যাইয়া আরে আব্বা তোমার মাথাটা গেছে, থামো। 6-7 পাত কচু দিয়ে তরকারি রান। আচ্ছা রান মনে তোর বাইরে যাই কচু, ও মা, কচুড়ই রান তো, কচুড়ই রান তো, একশের কচুর তরকারি। আমি কি করেন আপনি? আমার জুতা খুললে এবার পিডামু, তাতে তো বেদবি হইবে। এই কি হলে আপনার জুতা দিয়ে আপনার পিডামু, যাতে বেদবি না হয়।
এবারে তুই কি কও কি উল্টো পাল্টা আমি কি করছি কি তাই এই শালা তুই কি আনবি যে আমার খাবি নাকি? কে? আমি কত বুদ্ধি শুদ্ধি করি এ জায়গায় নানান ধরনের সল্লি করতেছি, আমি ঘরের ভিতরে ঢুকতে আছি আস্তে আস্তে করি, কোন জায়গায় মাল সামানা সোনা দানা কোনো কি রাখে আমি সেই নিয়ে আসি ইর ভিতরে। আর তুমি এ জায়গায় বুঝে আমার শ্বশুরের তুমি কিসের প্রজেক্ট দেখাও? বাসা কচুর প্রজেক্ট? আরে বাবা তাই এখানে তুই বোঝার চেষ্টা করবি। এখন তুই বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন কথাবার্তা কেউ আমি তো বুঝি না, আমি তো বুঝি কৃষি, তা আমি কৃষি লই আসি তোর হরির আমি ভাষা কচুরি দিয়েছি। আমি তো একটা বুদ্ধি না দিলে আমি কইবে না যে ওর খালু মনে হয় বলত কিছু বোঝে না, তা আমি তো বুদ্ধি দিছি, বুদ্ধিটা লইছে। আর তোর হরির ভাষা কচু দিছি আর তোর মন্দিরে দিছি মনে করো মূলা। যদি মূলাটা নেট পারে তাহলে ঠিকঠাক মতো এই জীবন দেখতে আর কি কিসের মূল্য? মূলার চাষ করবে বিদেশি মূল। আরে বাবা, এই লোকটা দুনিয়ার চালাক মানুষ, প্রথম দিন হইতে গুনি আমার দিকে অন্য রকমের নজর রাখে। নজর রাখলেও আমি এমন কায়দায় এসএম দিছি ও দেখবি না আমার দ্বারা আইবি না। তুমি এই বাসা কচু মচুগুলো কোথায় পাও? এই বাসা কচু যে শেষকালে জানো আমাকেও লাগে না, আমি কইলাম কিন্তু না হে তোর হৌরের আমি ফিটিং দিছি। আমি তো প্রায় ধরা পড়ে গেছিলাম, আমি কই কিসের কচু? আমারে কয় জামাই আমারে কচু দাও। হয়তো তাহলে এখন চিন্তা করে দেওয়ার কতক্ষণ পর ওই তোমার মন্দির কইবে না যে দুলো ভাই আমার মূল্য দেন। খালু জল মাইরের স্টোরে শৈলে কিন্তু কাপড় জায়গায় এলাম, করে কোনো বাবা। জায়গায় উল্টো পাল্টা কোনো কথাবার্তা বলবেন না। আমি কিন্তু নানান ধরনের টেনশনে আছি, এই জায়গায় কিন্তু মেলা টাকা ইনভেস্ট হয়ে গেছে অলরেডি। না তোর হৌরের যে বুদ্ধি দিস তোর হৌরে কিন্তু বুদ্ধি গেল। খালুজান সর্বোপরি একটা কথা কই, এমন কোনো কাজ করবেন না যাতে আমার খালায় রারি হয়, খালি এতটুকুই আপনার সাবধান করে দিলাম। আমি সাবধানে আছি বাবা, তুই চিন্তা করিস না আমার লইয়া। আমি কৃষি নিয়ে আসি, আমি কৃষি বুদ্ধি যারা দেবো এ কোনোদিনও আমার 2 নম্বর বলবে। দেশেন না, প্রথমেই তো বাসা কচু দেশেন। ওটাই আমি সফল। ল ওই রাজা আনছে বলে আমার পেটে খিদে লাগছে। ল শালা মাথায় তোমার একটু বুদ্ধি জ্ঞান নাই। তুই ওরম হরো কা? তুই তুই কিরম কিরম করো তোর আমি তো ভাবভঙ্গি কিছু বুঝি না। এখন সোনা গয়না বাড়ির যা জেমে যা কাঁচাইতে চাইছি খালুজান, সব বাতই এখন মূল বিষয় দাঁড়াইছে প্রজেক্ট বাসা কচু। হুম। আর আপনি যে এই বাসা কচুর প্রজেক্ট পাতাইছেন, এই প্রজেক্ট আপনার উড়ান লাগবে, কি দিয়ে কি করবেন? এখন তুমি কিরম উড়াইতে চাও, কিরম বুদ্ধি দিলে তুমি উড়াইতে পারবা, তুমি হেঁটে আমার ডোমন এই বুদ্ধি না। এই প্রজেক্ট আমি উড়াবো না, প্রজেক্ট পাতাইছিলাম না, প্রজেক্ট উড়াইবেন আপনি। হ্যাঁ উড়ামো, কিরম উড়ান লাগবে সেটাও আমার তুমি ধারণা দাও। ধারণা হইলে এখন মনে করেন আপনি আমার শ্বশুরে বলেন, আমার শ্বশুরে আপনার এই প্রজেক্টের প্রতি খুব মনোনিবেশ দিয়েছে। আমি তারে কম যে এই বাসা কচুর আদি কিন্তু 20 লাখ টাকা লাগবে। 20 লাখ টাকা দিয়ে প্রায় 20 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এই যে কইয়া হাড্ডি কিন্তু আড়ি বাবদ 20 লাখ টাকা লন, 20 লাখ 10 লাখ যা পারেন টাকা লন, লইয়া এই যে গাইতে ফোড়েন। নাইলে আপনি যে কচু বাসাইছেন এ কচু শেষ পর্যন্ত মগতাই যাইবে। তুমি কোনো চিন্তা করো না বাইরাপো, তুমি আমার দায়িত্ব দিছো না, তুমি দেহ তোমার খালু কিভাবে দায়িত্ব তোমার উঠেই দেয়, তুমি এদিকে নিশ্চিত থাকো। বলেন যে আপনার জামাই তো সব কথা আপনারে বলতে পারে না, সে তো অনেক বড় ব্যবসায়ী, আর ভিতরে মাথার ভিতরে অনেক টেনশন থাকে, আমার দায়িত্ব দিয়েছে, আমার লাগি সব কিছু করতে কইছে লেনদেন, এইটা করেন। ওরে বাবা এটা আমি করবো, তুমি দেহ আমি অন্টর ভিতর করিয়ে লাগবো। বলেছো গো ভাইও? বলাইছি এনে জরুরি একটা কথা আছে লিগে বলাইছি। হন, তোর জামাই যে সময় ঘুমাইবে তোর জামাইয়ের মানি ব্যাগটা লবি, মানি ব্যাগের মধ্যে অবশ্যই ওর ভোটার আইডি কার্ড আছে। হ্যাঁ ভোটার আইডি কার্ডটা ছবি তুলবি, ছবি তুললে আমার দিবি, পারবি না? হ্যাঁ পারবো না কাম, ছবি তুলতে কি লাগে? তো তুই এই করবি কি? আমি যা করবো সব তোর ভালো লাগেই করবো। ওই ভোটার আইডি কার্ড আমি অনলাইনে সার্চ দিয়া আর বাড়িঘর কমবে কি সব আমি বিশ্রেই বাইর করবো। আমার কেমন জানি একটা সন্দেহ হইতেছে, কেমন কেমন জানি বাজে আমার দ্বারে। আরে বেটা তোর খালি সন্দেহ আর সন্দেহ, ভোটার আইডি কার্ড দিয়ে তুই একার বাবা কিছু ওরে ভাই আমি যা করবো তোর ভালো লাগে করবো, কইলাম তো যা, তুই ছবি তুললে আমার পাঠাইস, যা যা। আমরা দিন দিন গোয়েন্দা হয়ে যেতে আছে। কি বে খাল ফারালে এলেন কি ব্যাপার? আরে বেয়াই সব কথা সব জায়গায় বইয়ে কওয়া যায় না, কিছু কথা গোপনেও কওয়া লাগে। আনমের তো কচুতে কপাল খুললে গেছে। কিরম খুলছে? আনমের জামাই আনমের স্বীকৃতি দিয়ে হালাইছে, ব্যবসায় রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি কইছ জামাই? হনেন আনমের জামাই ভাই আরেক লাগে কথা কইছে আমার সামনে বইয়া, 3-4 জায়গায় কথা কইয়া এক জায়গায় ফাইনাল করছে যে আমার এই শ্বশুরের এই বিলেতি মনে করেন বিলেতি ভাষা কচুর আডিটা লাগবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে হালে এখন মোটামুটি বাসা কচু আমার জামাই আমার লাগি রেডি করে লাগছে না? মানে বিলেতি ভাষা কচুর বীজ মনে করেন তাড়াতাড়ি রোপণ করতে পারলে তাড়াতাড়ি আপনি লাভবান। এখন বেয়াই এর মধ্যে একটু কথা হয়েছে। কি কথা? কথা আছে যে
এখন এখানে তো লাগবে, সে টাকা লাগবে। আপনার জামাই তো মনে করেন এমনি ইসের সমস্যা বোঝেন না, আপনার দ্বারা লজ্জায় তো কিছু কইতে পারে না। এখন এমনি লাগবে, টাকা লাগে মানে আড়ি আনতে আজকে তার যে আইবি কিরম আজকে আইবে পেলেনে দিয়ে যাইবে পেলেনে, কারণ আনবের জামাই একটু বড় বড় হাত, ওদিকে এটা বোঝেন না আনবে, কারণ 20 কোটি টাকা ইনকাম হইবে, আনবে 20 লাখ টাকা খরচ করতে হইবে। 20 লাখ টাকা না, তাই 20 লাখ এখন হ্যাঁ তাই টাকা তো আসলে মনে হয় লাখ 12, 13, 14 হয়নি সব হাতাইল মাতাইলে 20 লাখ তো হ্যাঁ কবে লাগবে? আজকে লাগবে না পরে বের হইবে? আপনি টাকাটা যদি আজকে দেন তো একটু বেশি ভালো, আর কাল দিলেও সমস্যা নাই, কারণ টাকাটা আপনি যত তাড়াতাড়ি দেবেন অত তাড়াতাড়ি আমার। বুঝি আমি টাকার ব্যবস্থা আমি করতেছি, আর সমস্যা নাই, কিন্তু টাকা দিমু কেটে আপনি এটা জামাই দে। আরে টাকা দেবেন আমার দে, জামাই কি টাকা নেবে? আনবেন দাদি কোনো জামাই লজ্জা পাইবে না? হ্যাঁ, সেটাও তো আমার কথা। শ্বশুরে আমার দে করে তাহলে আমি টাকা গুছানোর বন্দোবস্ত করতেছি। আপনি টাকা গুছানোর ব্যবস্থা করেন। আপনার এই প্রজেক্ট বেআই কমাল তো বাগো। খুলে গেছে। এই কপাল আল্লাহ দিয়েছে, কপাল আমনে হয়েছে। আমার মাইয়া আর নাই থাকলে আপনারও মাহরুম করতাম না। আর তাকবীরুল্লাহ বাড়ি কইয়ে লাইছে আমি চলে। তাহলে ভাই আমি টাকা গুছাই, আপনি ওদিকে এদিকে খোঁজ খবর রাখেন, জামাইল কথা কই আড়ি মাড়ি কিরম কি আইবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টাকা গুছাইতেছি। আচ্ছা ঠিক আছে। পরে কসু $14 লাখ দিলে 4 লাখ আমি চাঁদের বাড়ি দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সবসময় আপনি আমাকে দেখে এড়াইয়ে যান। আমি তো আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আপনি তো আমার সাথে কথাই বলেন না। না ওই এরাই কইসলি না, আসলে বিষয়টা হচ্ছে আমি নতুন একটা সিনেমায় নামছি তো এফডিসির, ওখানে আমি এবার মূল ক্যারেক্টারটাই আচ্ছা, করবো। ওইটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, রেকি টিকি করা লাগে, ঝামেলা। মানে মূল হিরো তো আপনি না? হিরো আমি, হিরোইন সেটাই তো। হিরোইন আসবে বাহির থেকে, দেশের না। আচ্ছা আচ্ছা, ইংল্যান্ড অথবা আমেরিকান কোনো নায়িকা সম্ভবত না? হইতে পারে। প্রোডিউসার যে সে বলছে যে ভাই ওটা ভালো জায়গায় দেওয়ার মনে বাহ বাহ, প্রোডিউসার পরিচিত মানুষ আমার। আচ্ছা আচ্ছা। তা ভাইয়া কথাবার্তা যদি একটু বলেন এইরকম ভালো লাগে। আসলে তো আমার শ্বশুরের আপনি এক ছেলে এবং এক মেয়ে, সে যেভাবে হোক আল্লাহ আমার সাথে মিলেই দিয়েছে। এখন তো আমরা ধরতে গেলে 2 ভাই। না ঠিক আছে, আমরা 2 ভাই, সমস্যা নাই ভাই। আসলে আপনার সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম, মানে ওই আব্বাই তো সব কথাবার্তা বলছে আপনার সাথে প্রথম হইতে, আমি তো কথা বলার সুযোগ পাই নাই। আসলে আপনার পেশা কি, আপনি মূলত করেনটা কি? মূলত আমি পাথরের বিজনেস করি। কি পাথর? এটা হচ্ছে যাইয়া শক্ত পাথর। এটা সারা পৃথিবীতে যে পাথরগুলা দিয়া যে কনস্ট্রাকশনের কাজগুলো হয়, হ্যাঁ। ওই কনস্ট্রাকশনের কাজের যে পাথরগুলো ওগুলো আমি সাপ্লাই করে থাকি। যেরকম উদাহরণস্বরূপ পদ্মা সেতুর, হ্যাঁ, পদ্মা সেতু। সেতুর টোটাল পাথরটা আমি দিছি আমার কোম্পানি। পুরো পাথর? জি। ওখানে কয় টন পাথর লাগছে পদ্মা সেতুতে? ওটা তো হিসাব না, কয়েক হাজার টন লাগছে। এবং আমরা সরকারি বিভিন্ন প্রজেক্টে আমরা পাথর দিয়ে থাকি। এবং কি যে এই বরিশাল ভোলা যে সেতুটা নিয়ে কথা চলছে, প্রক্রিয়াধীন, এইখানে যে এইখানটা আমাদেরকে সরকার আশ্বস্ত করছে যদি কাজটা আমরা ধরি অবশ্যই কিন্তু পাথর দেবেন, এই রিকোয়েস্ট তারা করছে। তা আমি আশাবাদী যে এখানে পাথরও আমরা দেব। আপনাদের পায়রাপোর্টে যে পাথর আনলোড করায় তাও কিন্তু আমাদেরই প্রজেক্ট। যাই হোক, ভালো, যদি সত্য হয়ে থাকে তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে ঠিক আছে, আপনি থাকেন, আপনার দেখাশোনার জন্য তো আব্বাই আছে। আমার আবার ব্যস্ততা, প্রডিউসার বারবার ফোন দেয়, বুঝছেন, ওই জায়গা টাকা সব দেখা লাগবে, আমাদের এলাকায় আসবে শুটিং এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ভাই, আপনার নতুন সিনেমার জন্য শুভকামনা। ঠিক আছে, তাহলে ই করেন, ভালো থাকেন, আর কথা হবে। ঠিক আছে। দেখ তাহলে আর কথা বাড়াবো না। এই ধরেন এই জায়গার মধ্যে 14.5 লাখ আছে, আর 5.5 লাখ আমি সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। ওকে দিয়ে দিলাম তো? না বে, শীত করে একটু। ও আচ্ছা, তাহলে জামাই কইেন নাকি? কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন করেন না। আর 5.5 লাখ আপনার নাও দেওয়া লাগতে পারে, কারণ হ্যাঁ খুশি আপনার জামাই দিয়ে দিতে পারে, আপনি কোনো টেনশন করেন না। যাই হোক, খেলেন আডির অর্ডার দিয়ে দেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিত থাকেন। আডি আপনার আবারটা এই পড়ছে। বিউটি, আজকে তোমাকে একটা কথা বলি স্বামী হিসাবে। কোনো দিন যদি মনে করো স্বামী নাই, নিজে ভাঙ্গে পড়বা না। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্বামী যে নাই, স্বামী যে ছিল, এই কথাটাই মনে রাখবা না। যদি তোমাকে তুমি প্রতিষ্ঠিত করতে চাও, জাস্ট এটা আমি আমার জন্য বলি না। ধরো আজ আমি যদি কোথাও পালাইয়ে যাই, আমার বিয়োগ বেদনায় তুমি কাতর হবা না। পলাই যাবা মানে কোথায় যাবা? মানে জীবন মরণ তো আল্লাহর হাতে, হইতে পারে না যে কোনো মুহূর্তে আসুক খাওয়া পলাই গেছে গিয়া, মানে আল্লাহ লই গেছে। হ্যাঁ ঠিক রিজিক আছে। তো সব সময় তো এক জায়গায় থাকে না। না হ্যাঁ ঠিক আছে, কিন্তু হঠাৎ এই সমস্ত কথা কইতে আসো কা তুমি?
কথাটা বলতেছি যে আমাদের নারীর উন্নয়ন করতে হবে প্রচুর। যদি স্বামী নাও থাকে, নারী যেন ভাঙ্গিয়া না পড়ে, নারী দেখাইতে হবে না আমরা আছি প্রতিষ্ঠিত। পারবা না? না হ্যাঁ পারমু, কিন্তু হ্যাঁ অবশ্যই প্রচুর উন্নয়ন করতে হবে, প্রচুর উন্নয়ন। আচ্ছা হ্যাঁ করবো না, তুমি মোর হিকেই দিও। এখন আউদি খাবা, এই সমস্ত কথা বাদ দাও। ঘরে যাও, আমি চেষ্টা করবো। আও বাইরে আচ্ছা। হ্যাঁ মাহবুব ভাই, সার্চ দিলেন ওটা আইডি কার্ড? ওটা কি? ও নামে কোনো ভোটারই নেই, ওটা ভুয়ো পুরোটা। আর ওই যে বাড়ির যে তথ্য দিয়েছে যে বাড়ি ওখানে, কি ওরা কি বাড়ি নাই ওখানে? বুঝছি মানে ভাই পুরো আইডি কার্ডটাই ভুয়ো আর কি। এই আইডি কার্ডে কোনো তথ্য সব উল্টো পাল্টা দেওয়া, মিথ্যে দেওয়া নাকি? ওরে ভাই কইয়েন না ভাই, আমাকে যে কত বড় ক্ষতি হয়ে গেলে ভাই, এই যদি আমি আগে একটু খোঁজ লাগাইতাম। কি হয়েছে ভাই এখন আমাদের কি কমু কন? আমরা তো পরিচিত মানুষ, আব্বারে ভুলভাল বুঝাইয়া ভাই, আল্লাহ কি বড় ক্ষতিটা করে গেছে আমাকে মাও ভাই। যাই হোক অফিসে আইলে ভাই আমরা লাগে দেখা করবো, মানে চাটা খামো না। আমার ধন্যবাদ ভাই, আপনি উপকার করলেন বড় ভাই। পরে ভাই পরে, এখন আর কিছু কইতে মন চায় না ভাই। আপনি ফোনটা রাখেন ভাই, আমি পরে ফোন দেবো। ভালো থাকেন ভাই। আরে শালার পো শালা, শালার পো শালায় মিথ্যে সিথ্যে কইয়া আমার বাপের পুরো পাগল বানাই লাইছে। হ্যাঁ ও কোটিপতি, এই শালারে বুঝামু না। কি তুমি আমারে তুই যাও কই? তা আমি টাকা পাইছি, আমি এখান থাকি মাগতাম, আর আমার কাম আমি যাই। কি বাবা, আমার ভাগ কই? আমার ভাগ তুমি না দিয়েই যাও ধরছো। তোর ধর্ম কি? আমি টাকা লই আমি যাবো কি? আমার ভাগ দেবে কিনা? হ্যাঁ দেমনে, হ্যাঁ দেমনে। আর কি হয়েছে? এবারের মানুষ সবাই আলাপ পাই গেছে। ও কি? তো দে তোর। আরে আল্লাহ খাইছে তো। আর আপনি এখন বাসা কচু লাগাইবেন না পুরে? বাসা কচু লাগাইছি তো, কমে লাগাইছেন আপনি? তা না লাগাইলে আমি এরম দিগলে আর পড়ে থাই। ফোলা পাইলেই খালি বিয়ে দেওয়া লাগবে। আর ভালো হয়েছে না থাকেন আমরা? মানুষে কইছে ওরে প্রজেক্ট বাসা কচু, এই বাসা কচু নিজের তা নিজে যাইবে। আউ